বিশ্বাস বলতে কাউকে করণ নাই, কারণ যাকে বিশ্বাস করবে সে তোমাকে আঘাত করবে, আপনে হোক আর পরই হোক। কিন্তু স্বার্থের জীবিত যদি আঘাত লেগে যা, সে নিজের মানুষও ভুলে যা। কারণ আজ হয়তো টাকা পয়সা ছাড়া কার কোনো মূল্য নাই এবং দামও নাই। হয়তো বুঝতে পারি নাই, তাই এখন বুঝি। কারণ বুঝতে গেলেও অনেক কিছু চেষ্টা করে বুঝতে হয়। যার কাছে যা মূল্য থাকে তার কাছে সেটাই মূল্য থাকে। ভালোবাসা মানুষ হোক, ঘরের স্বামী হোক, তার কাছে সবচেয়ে আপনের মতো রাখে। কারণ যদি হয়তো মানুষকে চিনতে একটু ভুল করি, বিশ্বাস করতে একটু করি, তার জন্য বিশ্বাসের ঘর সেই ভেঙে দেয়। যার জন্য করবে চুরি, সেই তোমাকে চুর করবে। তার চেয়ে ভালো কেউ জন্য চুরি করতেও যেও না, দরকার নেই। কারণ সে তোমার কখনো ভালো চাইলে এবং ভালো চাইতেও যাবে না। ভালো তো হচ্ছে তারা যারা মনের মানুষকে দূরে টেলে ধারণে, সেটাই হয়েছে জীবনের শেষ সম্ভব। তো হয়তো ভাবিনি, ভাবছি। কারণ কি, মানুষের কাছ থেকে কিছুটা হলেও শিখে নিছি। যাকে বেশি আপন ভাববে সেই তোমাকে আঘাত করবে। কারণ আপনও করতে চেয়েও না, আঘাতও পেতে চেয়েও না। মানুষ স্বার্থের জন্য অনেক কিছু করতে পারে, আর স্বার্থ পুড়ে গেলে তোমাকে চিনবে না, তোমার ফ্যামিলিকে চিনবে না। যদি হয়তো নিজের স্বার্থের জন্য দূরে দূরে থাকে, সেটা হচ্ছে বড় একটা। কারণ মানুষটা বড়ই দিন। আজ হয়তো আমার কিছু নাই, তাই আমার কোনো দাম নাই। এমন দিন আসবে আমার সবই হবে, কারণ থাকবে না শুধু তুমি। হঠাৎ একদিন চলে যাব পৃথিবীতে, রেখে যাব স্মৃতিগুলো, কষ্টগুলা মনে রেখে বুকে চাপা মাটি দিয়ে আমি হয়তো পৃথিবীতে বিদায় নেব। আল্লাহ এমন কোনো কাজ করে না যাতে মরণ আজে মধ্যে পবিত্র শুক্রবারে। তো হয়তো জীবনে এটাই আমার চাওয়া ছিল, এবং আবারও চাই। কারণ চাইতে গেলে সব কিছু আসা পূর্ণ, আর পূর্ণ হতে গেলে অনেক কষ্ট করতে হয়। কারণ কষ্টের জন্য পৃথিবীতে জন্ম, কষ্ট করে গেলে কেউ কারো নয়। বাকি দিন যেভাবে গেছে সেভাবে এখনো দিন যাবে। কারণ যার জন্য ছেড়ে গেছে সে কি যেন কখনো তোমাকে ছেড়ে চলে যাবে। হয়তো জানি তুমি সুখী আছো, তাই তুমি সুখী থাকো। আমি হাজার কষ্ট নিয়ে আমি পৃথিবীতে বেঁচে থাকি। তুমি তা বুঝতে পারো না। আজ না হয় কাল